একেবারে নয়। শেখ হাসিনা ভারতের পরম বন্ধু ছিলেন, শেখ হাসিনা ভারতের পরম বন্ধু আছেন। শেখ হাসিনার বিপদে ভারতবর্ষ অতীতেও ছিল, তার পিতার সময়ও ছিল, বঙ্গবন্ধু মুজিবরের পরিবারের সঙ্গে ছিল, বাংলাদেশের সঙ্গে ছিল, আগামীতেও থাকবে। শেখ হাসিনা ভারতের কাছে কোনো বোঝা হয়ে যায়নি। ভারতবর্ষও সব কিছু বোঝে। একটা মানুষকে জেনে বুঝে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেবে না ভারতবর্ষ, সেরকম কমিটমেন্ট শেখ হাসিনার সঙ্গে হয়নি। শেখ হাসিনাকে জোর করে ভারতবর্ষ আটকে রেখেছে, একদম নয়। শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী, প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুযায়ী ভারতবর্ষ একটা ডেকোরাম মেনটেন করছে, একটা প্রোটোকল মেনটেন করছে। এখন চর্চায় শেখ হাসিনা। হ্যাঁ, সাজা ঘোষণার পর থেকে যেন তেন প্রকারেণ তাকে দেশে ফিরিয়ে আনার জন্য মরিয়া ডক্টর ইউনূস এবং তার সরকার। কারণ সাজা কার্যকর করতে হবে যে, আর সাজা কার্যকর হয়ে যাওয়া মানেই একটি রাজনৈতিক শক্তিকে পুরোপুরি দুর্বল করে দেওয়া যাবে। ডক্টর ইউনূসের এই ষড়যন্ত্র ইতিমধ্যেই সর্বত্র জানাজানি হয়ে গিয়েছে, কিন্তু তাও ডক্টর ইউনূস আশা ছাড়ছেন না। এদিকে ভারতও তার অবস্থান জানিয়ে দিয়েছে। অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলতে শুরু করছেন, তাহলে কি ভারতবর্ষের বোঝা হয়ে দাঁড়াচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে ভারতবর্ষে রেখে দেওয়া হচ্ছে মানেই আস্তে আস্তে করে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি ঘটছে। আজকে সেই বিষয় নিয়েই আমাদের এই বিশেষ প্রতিবেদন। 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ে রয়েছেন ভারতবর্ষে, এবং বারবার ভারতবর্ষে থাকাকালীন অবস্থাতে তিনি অডিও বার্তা দিয়েছেন, বারে বারে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের। ঠিক যে সময় বাংলাদেশের সমীক্ষাগুলো, বিশেষ করে বিবিসি বাংলা সহ অন্যান্য সমীক্ষাগুলো যখন ইঙ্গিত দিয়ে দিল যে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসতে পারে এবং একক প্রচেষ্টাতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ঠিক সেই সময় ডক্টর ইউনূস মাথাচাড়া দিয়ে উঠলেন। কারণ তিনি আটকে উঠলেন আবার আওয়ামী লীগ, কারণ তার অনেক অসুবিধে হয়ে যাবে। ঠিক সেই সময়ে তিনি এবং তার সঙ্গে থাকা মানুষজন তারা চাপ তৈরি করলেন আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালে। তড়িঘড়ি বিচার প্রক্রিয়া হয়ে গেল, জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই চিঠি দিয়ে দিয়েছে ডক্টর ইউনূসকে। এই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। 144 দিনের মধ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এত দ্রুত বিচার প্রক্রিয়া অতীতে কারোর হয়নি, এমনকি সাদ্দাম হোসেনের সময়ও হয়নি, এটা আগেও আমরা বলেছি। এমন একটা পরিস্থিতির মধ্যে তার সাজা কার্যকর করা হলো এবং গোটা বাংলাদেশ জুড়ে একটা হই হই রব তৈরি করে দেওয়া হলো যে এক্ষুনি সাজা কার্যকর হবে শেখ হাসিনা। কিন্তু আসলে নিজের পরিধিটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি বুঝতে পারছেন না, নাকি তিনি জানেন না? এমনটা নয়, তিনি জানেন যে কূটনৈতিক চ্যানেলে চাপ তৈরি করেও কোনো লাভ নেই। কারণ 2013 সালের প্রত্যর্পণ চুক্তি ভারতবর্ষ মনে করিয়ে দিয়েছে। সেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক চরিত্রকে কোনো চাপের মুখে ফিরিয়ে দিতে বাধ্য নয় ভারত। এক্ষেত্রে সেই সংশ্লিষ্ট রাজনৈতিক চরিত্র অর্থাৎ শেখ হাসিনা, তিনি যে দেশে রয়েছেন, যে দেশে শেল্টারে রয়েছেন, তিনি যে মতামত দেবেন তার সঙ্গে সেই সংশ্লিষ্ট দেশ কথা বলে যখন বুঝবে যে হ্যাঁ সেফ প্যাসেজ রয়েছে, নিরাপদে ফিরবেন শেখ হাসিনা। এক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি একেবারেই সেফ নয়। এর আগে আমরা বলেছি যে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে 11খানা শর্ত এই মুহূর্তে আরোপ করা হচ্ছে। সবার আগে পার্টিসিপেটরি নির্বাচন করতে হবে, বাংলাদেশকে শান্ত করতে হবে যাতে নির্বাচনের পরিবেশ থাকে। কিন্তু আমরা আগেই বলেছি ডক্টর ইউনূস আসলে চাইছেন ফেব্রুয়ারিতে যাতে নির্বাচনটা না হয়। নির্বাচন যত বিলম্ব হবে তত তিনি পদে আসীন থাকবেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি বহাল থাকবেন। তাহলে আরও বেশ কিছুদিন ক্ষমতার কেন্দ্রে, ক্ষমতার অলিন্দে বসে থেকে আয়েশ ভোগ করবেন, সুবিধে ভোগ করবেন ডক্টর ইউনূস, সেটাই তিনি ভাবছেন। আর এবার ছড়িয়ে দেওয়া হচ্ছে যে শেখ হাসিনা ভারতের বোঝা হয়ে গেছে। একেবারে নয়। শেখ হাসিনা
ভারতের পরম বন্ধু ছিলেন, শেখ হাসিনা ভারতের পরম বন্ধু আছেন। শেখ হাসিনার বিপদে ভারতবর্ষ অতীতেও ছিল, তার পিতার সময়ও ছিল, বঙ্গবন্ধু মুজিবরের পরিবারের সঙ্গে ছিল, বাংলাদেশের সঙ্গে ছিল, আগামীতেও থাকবে। শেখ হাসিনা ভারতের কাছে কোনো বোঝা হয়ে যায়নি। ভারতবর্ষও সব কিছু বোঝে। একটা মানুষকে জেনে বুঝে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেবে না ভারতবর্ষ, সেরকম কমিটমেন্ট শেখ হাসিনার সঙ্গে হয়নি। এখন বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানো মানেই সাজা ঘোষণা, যেটা হয়েছে সেটাকে কার্যকর করতে মরিয়া হয়ে যাবে ডক্টর ইউনূসের সরকার। তাই ভারতবর্ষ মনে করছে শেখ হাসিনা যতদিন পারেন থাকুন, কোনো অসুবিধে নেই। ভারতবর্ষ যখন কূটনৈতিক চ্যানেল দিয়ে মনে করবে বাংলাদেশের পরিস্থিতি আপাত শান্ত, বাংলাদেশ তার আগের অবস্থায় ফিরেছে, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে, ঠিক সময়ে কোনো কিছু বলতে হবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত নিরাপত্তা বেষ্টনীকে বুঝে ভারতবর্ষ নিজে পৌঁছে দিয়ে আসবে শেখ হাসিনাকে তার দেশে। কিন্তু এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরানো নয় এবং শেখ হাসিনা ভারতের কাছে কোনো বোঝা নয়। কূটনৈতিক মহলে ভারত তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছে, শেখ হাসিনাকে নিয়ে তাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং শেখ হাসিনা আছে বলে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের যে বিরাট অবনতি হয়ে যাচ্ছে, এরকমটা ভারতবর্ষ কিন্তু মনে করে না। কূটনৈতিক চ্যানেল মারফত বিভিন্ন দেশের কাছে বার্তা সেটা পৌঁছে গেছে। আবার এমনটাও নয় শেখ হাসিনাকে জোর করে ভারতবর্ষ আটকে রেখেছে, একদম নয়। শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী, প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুযায়ী ভারতবর্ষ একটা ডেকোরাম মেনটেন করছে, একটা প্রোটোকল মেনটেন করছে। সে দেশে অপরাধ তার জারি হতে পারে, সাজা ঘোষণা হতে পারে। ভারতবর্ষের কাছে তো শেখ হাসিনা কোনো নোটোরিয়াস ক্রিমিনাল নয় বা কোনো বন্ড ক্রিমিনাল নয়। তিনি একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি আশ্রয় চেয়েছেন, সেই রাজনৈতিক চরিত্রকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। কেন? যখন ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, যখন সাহায্য চাওয়া হয়েছিল, তখন ৮,৫০০ সৈন্য দিতে তো ভারতবর্ষ কার্পণ্য করেনি। তখন কি ভারতবর্ষ মনে করেছিল যে দেব না? দেওয়া হয়েছিল সৈন্য। ফলে বাংলাদেশের পাশে বরাবরই ভারতবর্ষ থেকেছে। শেখ হাসিনা ভারতবর্ষের কাছে কোনো বোঝা নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে এবং কূটনৈতিক চ্যানেলে সেই বার্তা ভারতবর্ষ দিয়ে দিল। যথাসময়ে, নির্দিষ্ট সময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। যতই কলকাঠি নাড়ুন না কেন ডক্টর ইউনূস, তিনি তার কার্যসিদ্ধি করার চেষ্টা করছেন। আসলে তার অভিসন্ধি জামাতকে সামনে রেখে বাংলাদেশকে পরিচালনা করা এবং তার আগে, সবার আগে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তিকে যদি দুর্বল করে দিতে হয়, যদি হতাশ করে দিতে হয়, যদি শেষ করে দিতে হয়, তাহলে শেখ হাসিনার সাজা কার্যকর। তিনি সেই আশায় বসে রয়েছেন, কিন্তু অত সহজ নয়। আবার বলছি, ভারতবর্ষ তার বিচক্ষণতা দিয়ে সবটা বিচার করবে, যথাসময়ে শেখ হাসিনাকে দেশে ফেরাবে। আপনাকে যে কথা মেসেজ আকারে, বার্তা আকারে খলিলুর রহমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আপনি আগে সেগুলোকে নিশ্চিত করুন। একটা একটা করে সেই বিষয়গুলোর দিকে নজর দিন। বাংলাদেশকে শান্ত করার চেষ্টা করুন। নির্বাচনটা যাতে ফেব্রুয়ারিতেই হয়, কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সমস্ত রাজনৈতিক শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে, সে বিএনপি হতে পারে, সে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল এনসিপি হতে পারে, সেটা জামাত হতে পারে, বাংলাদেশের আঞ্চলিক দল হতে পারে বা আওয়ামী লীগ হতে পারে, প্রত্যেকের জন্য অবাধ নির্বাচনের দরজা খুলে দেওয়া হোক। নির্বাচন সুষ্ঠু হলে, স্থায়ী সরকার হলে বাংলাদেশ আবার তার ছন্দে ফিরবে। এটা বেসিক ব্যাপার। এই মৌলিক ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনূস বোঝেন। তিনি বোঝেন না এমন নয়, কিন্তু ওই সব বুঝে না বোঝার ভান করছেন তিনি। আসলে তিনি বুঝতে পারছেন মেয়াদ শেষ হলে ফেব্রুয়ারির পরে তার কি অবস্থা হতে চলেছে সেটা খুব ভালোভাবে জানেন। কারণ তিনি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন অবস্থায় লাগাতার যে ভারত বিদ্বেষী কার্যকলাপ হয়েছে তাতে কোনো স্টেটমেন্ট তিনি দেননি। এমনকি তার একান্ত সঙ্গী প্রেস সচিব শফিকুল বাবুও কোনো মন্তব্য করেননি। কোনোভাবেই সে দেশে সংখ্যালঘুদের ওপর যখন আক্রমণ হয়েছে সেখানেও তার কোনো স্টেটমেন্ট নেই। ৩২ ধানমন্ডি যখন ধ্বংস হয়েছে তখনও তিনি কোনো কথা বলেননি। আসলে তিনি ঠিক কি চান বাংলাদেশে সেটা তিনি খুব ভালোভাবে বোঝেন। তাই তো
তার সঙ্গে জামাতের এই নিবিড় সংযোগ নিয়ে ইতিমধ্যেই বিএনপির নেতা তারেক রহমান তিনি অনেক প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিএনপির মতো রাজনৈতিক শক্তিকে ফু দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন ডক্টর ইউনূস। একটার পর একটা অভিসন্ধি পরিকল্পনা তিনি করে যাচ্ছেন, যেভাবে হোক শেখ হাসিনাকে শেষ করে দাও। সেই চক্রান্তের আজ কিন্তু ভারতবর্ষ পেয়েছে। তাই ভারতবর্ষ আবার জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা যেদিন চাইবেন আর ভারতবর্ষ যেদিন মনে করবেন সেদিনই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। সেই সময় দূরে নয়, সেটাও ভারতবর্ষ তার অবস্থানে স্পষ্ট করে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের সংক্রান্ত বিষয়ের যে আভ্যন্তরীণ আপডেট, কোনায় কোনায় থাকা খবর 5ই আগস্টের পর থেকে আমরা দিয়ে চলেছি। আজকেও আপনাদেরকে দিলাম, আগামীতেও আপনাদেরকে দেব। আপনারা যেভাবে কমেন্ট করছেন আমরা আপ্লুত। সবটাই যে আমাদের প্রতিবেদনের সপক্ষে যাবে এমনটা নয়, বিপক্ষেও হতে পারে, কিন্তু আপনাদের মন্তব্য আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।